হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পূর্বের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের কেউ যদি বাংলাদেশের বাইরেও অপরাধ করে, সেই অপরাধের বিচারও আমাদের এই বাংলাদেশে এবং এই যে দণ্ডবিধি রয়েছে, এই দণ্ডবিধির নিম্নে বা আন্ডারে আপনার বিচার হবে। এই কথাটি বলা হয়েছে সেকশন ৩ বা ধারা ৩ এ। এইখানে বলা হয়েছে যে বাংলাদেশের বহির্ভাগে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভেতরে বিচারযোগ্য অপরাধসমূহের জন্য দণ্ড। এটি হচ্ছে টাইটেল এবং এই টাইটেলের মধ্যে যে কথাটি রয়েছে সে কথাটি হচ্ছে যে বাংলাদেশের বহির্ভাগে সংগঠিত অপরাধের জন্য যে কোনো বাংলাদেশী আইন বলে বিচারযোগ্য যে কোনো ব্যক্তি বাংলাদেশের বহির্ভাগে সংগঠিত যে কোনো কাজের জন্য এই বিধির বিধানসমূহ অনুযায়ী বিচার করা হবে যেন অনুরূপ কাজটি বাংলাদেশের ভেতরে সংগঠিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বহির্ভাগে যদি বাংলাদেশে যে আইন রয়েছে সেই আইন বিচারযোগ্য হবে কখন? যখন বাংলাদেশের বহির্ভাগে যে কোনো কাজ বা যে কোনো এই বিধানের বিপরীত যদি কোনো কাজ হয় তাহলে ওই অনুরূপ কাজটি ধরে নেওয়া হবে যে বাংলাদেশের ভেতরেই করা হয়েছে এবং সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। বিষয়টা অনেকটা একটু কঠিন বুঝতে, কারণ আইনের ভাষাটি অনেকটা এরকম। তবে সহজ কথা হচ্ছে যে বাংলাদেশের বাইরে যদি আপনি বাংলাদেশের আইন বলে বিচারযোগ্য কোনো অপরাধ করেন তাহলে আপনি অপরাধী এবং সেটি ধরে নেওয়া হবে যে আপনি এটি বাংলাদেশেই করেছেন এবং বাংলাদেশের আইন আদালতেই বিচার করা হবে। আশা করি বুঝতে, অর্থাৎ আমি আমি বাংলাদেশের যেহেতু একজন নাগরিক, সো আমি বাংলাদেশের বাইরে যদি অপরাধ করি এবং সেই অপরাধটা যদি আমার দেশে অপরাধ হয় তাহলে আমি যে অপরাধটি করেছি সেটি ধরে নেওয়া হবে যে আমি সেটি বাংলাদেশেই করেছি এবং যে বাংলাদেশের আইন রয়েছে সেই আইনেই আমার বিচার করা যাবে এবং দণ্ড দেওয়া যাবে। এই যে সেকশন ৩ রয়েছে এই সেকশন ৩ এর মূল কথাটা হচ্ছে এটাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি সেকশনটা একটু পড়েন তাহলে আপনাদের বুঝতে অনেকটা কঠিন হতে পারে। তবে সারাংশ কথা বা সার কথা এটি। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য। এই ভিডিও সম্পর্কে বা আমার অন্য কোনো ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট আকারে আপনার সমস্যাটি বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।